শিব চতুর্দশী ব্রতের তিথি নিয়ে এক ধরনের জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকে বলছেন 18 ফেব্রুয়ারি, অনেকে বলছেন 19 ফেব্রুয়ারি। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখার পর আপনি নিশ্চিত হয়ে যাবেন যে কোন দিন আপনার এই শিব চতুর্দশী ব্রত বা শিবরাত্রি ব্রত পালন করা উচিত। সেই সাথে জানবেন শিব চতুর্দশীতে কি কি করলে দেবাদিদেব শিব অধিক সন্তুষ্ট হন। তো প্রথমে আমরা শিব চতুর্দশীর মাহাত্ম্যগুলি জানতে চেষ্টা করি। আপনারা মনোযোগ সহকারে এই শিব চতুর্দশী মাহাত্ম্যগুলি পাঠ করতে থাকুন। প্রথম মাহাত্ম্য, শিব পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব এই তিথিতে মহাতাণ্ডব নৃত্য করেছিলেন এবং তার প্রতীক শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ ও মুক্তির পথ প্রদর্শন করেছিলেন। দেবী পার্বতীর অপর নাম শক্তি। শিব ও শক্তির মিলনের উৎসব হচ্ছে এই শিবরাত্রি। শিব ও পার্বতীর এই রাত্রিতে বিবাহ হয়েছিল। মহাদেব শিবরাত্রির এই তিথিতে জগতের মঙ্গলার্থে সমুদ্র মন্থন থেকে উদিত কালকূট বিষ নিজ কণ্ঠে ধারণ করে পৃথিবীকে রক্ষা করেছিলেন। শিব চতুর্দশী তিথিতে মহাদেব শিবলিঙ্গরূপে প্রকাশিত হয়ে এই জগতের তার সকল ভক্তকে কৃপা করেন। স্কন্দপুরাণ নাগরখণ্ড। পবিত্র শিবরাত্রিতে ভক্তিবরে ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। ভক্তি ও নিষ্ঠার সাথে শিব চতুর্দশী তিথিতে যিনি শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করেন, মহাদেব তার সকল বাসনা পূর্ণ করেন। বৈষ্ণব হয়েও যদি কেউ শিব চতুর্দশী তিথি পালন করেন, কৃষ্ণ ভক্তিরসের অমৃত প্রদাতা মহাদেবের কৃপায় তার ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি পায়। হরিভক্তি বিলাসের 14তম বিলাসে এই বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে। হরিপরায়ণ ব্যক্তিদের বৈকুণ্ঠ গতি হয় সত্য, কিন্তু মহাদেব বিদ্বেষী না হলেই তাদের এই বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। মহাদেবের নিন্দাপূর্বক নিরন্তর আমার অর্চনা করলেও তাকে অদ্ভুত সংখ্যক নরকে গমন করতে হয়। মদ ভক্ত শিব বিদ্বেষী হলে বা শিব ভক্ত মদ বিদ্বেষী হলে চন্দ্র সূর্য স্থিতি যাবৎ নরকে পচ্যমান হতে হয়। কুর্মপুরাণে ভৃগুমুনিকে ভগবান শ্রীহরি এই সকল উক্তিগুলি করেছেন। কি সূর্য উপাসক, কি দেব উপাসক কিংবা বৈষ্ণব শিবরাত্রির বিমুখ হলে তাদের কৃতপূজা ফলব্রতী হয় না। ব্রতখণ্ড পদ্মপুরাণ। এই হচ্ছে শিবরাত্রি পালনের বিভিন্ন মাহাত্ম্য। সর্বশেষ মাহাত্ম্য হচ্ছে বৈষ্ণব প্রাধান্য রূপে শ্রেষ্ঠতার বশত ও সদাচার হেতু বৈষ্ণবদের এই শিবরাত্রি ব্রত করা কর্তব্য হয় শিষ্য পঞ্চরাত্র। শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ, এই জন্য সকল বৈষ্ণবগণ এই শিবরাত্রি ব্রত পালন করবেন। তো 18 তারিখ সারাদিনই ত্রয়োদশী। রাত্রিতে প্রথম প্রহরের একেবারে শেষ সময়ে চতুর্দশী তিথি লাগবে। অতএব 18 তারিখে চতুর্দশী তিথি ত্রয়োদশী দ্বারা বিদ্যা তিথিতে তাই শুদ্ধ ভক্তগণের চতুর্দশী ব্রত করা নিষেধ। 19 ফেব্রুয়ারি রাতে তো চতুর্দশী নেই। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, অমাবস্যা শুরু হয়ে যাবে, তাহলে সেদিন কিভাবে শিবরাত্রি ব্রত হবে? স্কন্দপুরাণে শিবরাত্রি ব্রত নির্ণয় বিষয়ে পরাশর মুনি স্পষ্টভাবে বলেছেন, অমাবস্যা সংযুক্ত চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত শিবেরই প্রিয়। কোনো অবস্থাতে ত্রয়োদশী যুক্ত চতুর্দশীতে শিবরাত্রি ব্রত করা যাবে না। মাঘ শীতং ভূত দিনং হি রাজমুপৈতি যোগং যদি পঞ্চদশ জয়াপ্রযুক্তাং নতু জাতু কুর্যাশ্চি বর্ষ রাত্রি প্রিয় কুশ্চিগতি। স্কন্দপুরাণে পরাশর উক্তি। পরাশর মুনি বললেন, হে নৃপ, মাঘ মাসে কৃষ্ণ চতুর্দশীতে অমাবস্যা যোগ হইলে সেদিন শিবরাত্রি ব্রত করিবে। ওহা মহাদেবের পরম প্রীতিকর, কিন্তু ত্রয়োদশী যুক্ত চতুর্দশী তিথি সর্বাবস্থায় ত্যাজ্যা। চলুন আমরা দেখি যে পদ্মপুরাণের স্বর্গখণ্ডেও এই ব্রতবিধি নিয়ে কি বলা হয়েছে।
पूर्वविद्या न कर्तव्या तृतीया षष्ठीरेव च अष्टमेकादशी भूता धर्म कामार्थ गवंजीवी। पद्मपुराण स्वर्गखंड। धर्म कामार्थ अभिलाषी व्यक्तिगण तृतीया षष्ठी अष्टमी एकादशी और चतुर्दशी कखनोई पूर्व विद्या करिबे ना, अर्थात त्रयोदशी युक्त चतुर्दशी पालने निषेधाज्ञा करा हयेछे। श्री हरिभक्ति बिलासे बला हयेछे शिवरात्रिरते भूतं काम विद्यं विवर्जयेत्। शिवरात्रि व्रते त्रयोदशी विद्या चतुर्दशी तिथि परित्याग करिते हইবে। 19 तारिखे सूर्योदय काल होतेई चतुर्दशी तिथि थाकाय এই তিথিটি সূর্য স্পর্শ দ্বারা পবিত্র এবং এই চতুর্দশী তিথি অমাবস্যা সংযুক্ত হওয়ায় এটি ভগবান শিবের অধিক প্রিয়। অতএব ভগবানের শুদ্ধ ভক্তগণ 19 তারিখেই শিবরাত্রি ব্রত পালন করবেন। সেদিনই 4 প্রহর ব্যাপী শিবকে দুধ দই মধু ও ঘৃত দ্বারা অভিষেক করাবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসক বা ভগবান বিষ্ণুর উপাসক, আপনারা 19 তারিখ অর্ধবেলা বা দুপুর 12টা পর্যন্ত উপবাস করবেন। আর যারা পূর্ণ দিবস উপবাস করতে চান তারা 20 ফেব্রুয়ারি এই শিব চতুর্দশী ব্রতের পালন করে নেবেন। আর যারা অর্ধবেলা উপবাস করবেন তারা দুপুর 12টার পর ভগবানকে বিভিন্ন প্রকার ভোগ নিবেদন করে তারপর সেই ভোগ শিবকে অর্পণ করে সেই প্রসাদ মহাপ্রসাদ হিসাবে আপনারা আস্বাদন করে এই শিব চতুর্দশী ব্রতের পালন সম্পন্ন করবেন। তো আপনারা শিব চতুর্দশী তিথির দিনে দেবাদিদেব শিবের 108টি নাম পাঠ করবেন, শিবজির শিবলিঙ্গে বিল্লপত্র অর্পণ করবেন। আপনারা বিভিন্ন প্রকার ফল দিয়ে জুস তৈরি করে ওই ফলের জুস দিয়েও শিবের অভিষেক করতে পারবেন, সেই সাথে ডাব দিয়ে অভিষেক করতে পারবেন। একটি বিষয়ে সতর্ক থাকবেন, অভিষেকের সময় কোনোভাবেই শঙ্খ ব্যবহার করবেন না। শিবের অভিষেকের সময় শঙ্খ ব্যবহার নিষিদ্ধ। তো এখন আমরা জানবো 4 প্রহর অভিষেক বিধি। তো আপনারা শিব চতুর্দশীর দিন প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করাবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন ওং নমঃ শিবায়। দ্বিতীয় প্রহরে দই এবং উচ্চারণ করবেন ওং শঙ্করায় নমঃ। তৃতীয় প্রহরে ঘি উচ্চারণ করবেন ওং মহেশ্বরায় নমঃ এবং পরিশেষে মধু দিয়ে আপনারা ওং রুদ্রায় নমঃ উচ্চারণ করে অভিষেক সম্পন্ন করবেন। 4 প্রহর অভিষেকের সময়সূচি। বাংলাদেশে চতুর্দশী তিথি শুরু হবে 18 ফেব্রুয়ারি রাত 8টা 32 মিনিটে এবং শেষ হবে 19 ফেব্রুয়ারি বিকাল 4টা 48 মিনিটে। নিশিকাল পূজার সময় 11টা 47 থেকে রাত 12টা 37 মিনিট পর্যন্ত। প্রথম প্রহর বিকাল 5টা 55 মিনিট থেকে রাত 9টা 4 মিনিট। দ্বিতীয় প্রহর 9টা 4 মিনিট থেকে রাত 10টা 12 মিনিট। তৃতীয় প্রহর রাত 12টা 12 থেকে রাত 3টা 21 মিনিট এবং চতুর্থ প্রহর রাত 3টা 21 থেকে সকাল 6টা 29 মিনিট। ভারতের পশ্চিমবঙ্গে এই 4 প্রহর অভিষেকের সময়সূচি। চতুর্দশী তিথি শুরু হবে 18 ফেব্রুয়ারি রাত 8টা 20 মিনিট এবং চতুর্দশী তিথি শেষ হবে 19 ফেব্রুয়ারি বিকাল 4টা 18 মিনিটে। নিশিকাল পূজার সময় রাত 11টা 25 মিনিট থেকে রাত 12টা 15 মিনিট পর্যন্ত। প্রথম প্রহর বিকাল 5টা 35 মিনিট থেকে রাত 8টা 42 মিনিট। তারপর রাত 8টা 42 মিনিট থেকে 11টা 50 মিনিট। এরপর রাত 11টা 50 মিনিট থেকে 2টা 58। পরিশেষে চতুর্থ প্রহর পূজার সময়সূচি হচ্ছে রাত 2টা 58 মিনিট থেকে সকাল 6টা 5 মিনিট।